তোমার আমি সব জায়গায় খুঁজে এলাম আর তুমি এখানে বয়ে রইছো। কিসের জন্য খুঁজতেছো আমারে? আর কেন আসছো? ছাগল ফেরত নিতে নাকি সেদিন নৌকা থেকে ফেলে দিছি সে প্রতিশোধ নিতে? কোনোটার জন্যই না। শুনলাম তুমি নাকি এখন পর্যন্ত মুখে এক ফোঁটা জলও নাও নাই। আমি খাইছি কি খাই নাই তাতে তোমার কি? কিছু খায়া ওষুধ খায় না। আমি সুস্থ হয়ে গেলে আবার আমারে মারবা? তোমার যা খুশি আমার কইতে পারো। অন্যায় তো আমি করছি, তার জন্য আমি ক্ষমা চাইতেছি। তোমার মতো বড় লোকদের মায়াদের আমি খুব ভালো করে চিনি। তুমি যদি এই খাবার না খাইছো, আমিও তোমার মতো আমার পা ভাঙা ফেলাম। খুব ভালো করে জানি তুমি কি করতে পারো আর কি করতে পারো না। পাগল হয়ে গেছো? কি করতেছো তুমি? তুমি আমার ক্ষমা করে দাও। দূর পাগল, এসব তুমি কি বলতেছো? আমার কাছে ক্ষমা চাওয়ার কি আছে? উঠো, চলো আমি তোমার বাড়িতে দিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো চিনলাম না। খানবাড়িটা কোন দিকে? খানবাড়িতে আপনার কাম কি এটা একটু কোন তো? খানবাড়ির মেয়ের দেখে বিয়ার সম্বন্ধে আছি। খানবাড়ির কার জন্য সম্বন্ধ নিয়ে আসছেন? শিউলি শিউলি শিউলির লেগে সম্বন্ধ নিয়ে আসছেন? কি হয়েছে? শিউলি কি কোনো বদনাম আছে? কিন্তু শিউলির কথা যে কইতেছেন না ওটা কম না। আচ্ছা, আপনি তো শিউলির দেখতে এসেছেন, কিন্তু আপনার হাত তো খালি, মিষ্টি মিষ্টি কিছু আনেন নাই। ধরো তুমি হোটেলে গিয়া পরান ডাবইরা মিষ্টি করো। শিউলির ব্যাপারে কোনো কথা থাকলে সেটা কম। এই মুরব্বি, আরে খানবাড়িতে আমি লয়ে যাই। রহিম মিয়া, খান সাহেব আইছে। খান সাহেব আমার বাড়িতে কি মনে করা? তুমি যে বন্ধক রেখা বাড়িটা আমার কাছ থেকে টাকা নিলা, সে টাকা তো আর পরিশোধ করলা না, অনেকদিন পার হয়ে গেল। আর কটা দিন সময় দেন আমার খান সাহেব, আপনার সব টাকা আমি পরিশোধ করে দেবো। এত করে যখন কইতেছো, তোমার শেষ একটা সুযোগ দিয়ে দিই। কি করছে? জি খান সাহেব, সালাম আলাইকুম। কি তুমি এমন দেখাইতেছে কেন? খান সাহেব কি করে গেল? তার ভাইরে লেখাপড়া করাইতে এই বাড়িটা তার কাছে বন্ধক রাখছিলাম, এখন টাকা ফেরত চাইতেছে। খান সাহেবের টাকা দিয়া দিব, সমস্যা কি? আমার ভাইয়ের কি টাকা পয়সা কম? আমি আজকে ভাইয়ের কাছে যাবো, কোনো সমস্যা নাই। ভাইজান কেমন আছো তুমি? ভাইজান? অপু, ওকে তোমাকে ভাইজান বলে ডাকছে। তোমার বাবা মা না বিদেশে থাকে, আর তোমার তো কোনো ভাই বোনও নেই আমার জানা মতে। কি বলতেছেন এইসব? ভাইজান, তোমার আব্বা আম্মা বিদেশে থাকে আর তোমার কোনো ভাই বোন নাই? ও আমাদের গ্রামের বাড়ির চাকর। আই মিন, হঠাৎ কোনো খবর না দিয়ে তুই আমাদের গ্রামের বাড়িতে কোনো প্রবলেম হলো নাকি? হ্যাঁ, কথা বলছিস না কেন? না ভাইজান, মানে না স্যার, কোনো সমস্যা হয় না। আসলে শহরে আমার একটা ভাই থাকে, তো তার সাথেই দেখা করতে আসছিলাম। তার সাথে তো দেখা করতে পারি নাই, তাই ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। আর আমার মা প্রায় সময় আপনার কথা বলে। ও তাই? তাহলে এক কাজ করেন না, আপনার মাকে একদিন আমাদের বাসায় বেড়াতে নিয়ে আসেন। আমার মা তো গ্রামের মানুষ, আপনার ওই রাজপ্রাসাদ আমি হাসি চাইলে ভাইজান, আপনি ভালো থাকেন। শোনো, এই টাকাটা রাখো, ওই ভাড়া দিয়ে যেও। না স্যার, আপনার টাকা আমার লাগবে না, ভালো থাকেন।